পরে এখানে সংক্ষিপ্ত সভাপতির ভাষণ পেশ করছেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ খুরশিদুল আলম সাহেব। জনাব আলহাজ খুরশিদুল আলম সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বার্ষিক প্রতিবেদন উপলক্ষে সম্মানিত ব্যক্তিগত মসজিদের সম্মানিত আমি আশা করছিলাম আজকের এই বার্ষিক প্রতিবেদনের উপস্থিতির মাত্রা একটু বেশি হবে, তারপর আমাদেরকে এটা পরিচালনা করতে হচ্ছে, যেহেতু আমাদের একটা দায়িত্ব এই অনুষ্ঠানে। আমি আশা করবো আমাদের সেক্রেটারি সেবা সামনে প্রতিবেদন পেশ করবেন, আপনারা আমাদের সামনে শুনবেন এবং আমরা থাকলে এটা আমাদের সাথে যোগাযোগ করি না রহমতুল্লাহ। এখন সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করছেন জনাব মোহাম্মদ জাফর আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইতুল মামুন ধানমন্ডি বসুন্ধরা আবাসিক এলাকা, রামপুর হালিশহর, চট্টগ্রাম। সাধারণ সম্পাদকের প্রতিবেদন। মাননীয় সভাপতি সম্মানিত খতিব সাহেব, কার্যনির্বাহী সদস্য, উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আজ সাধারণ সভায় আমরা উপস্থিত হতে পেরে। সালাম পেশ করছি, মানবতার মহান স্মরণ করছি শুরু থেকে মসজিদের খেদমত করে যারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন আমাদের অত্র মসজিদখানা মরহুম জনাব আলহাজ গোলাম মাওলা সাহেবের দানকৃত জায়গায় এলাকার মুসল্লিদের প্রচেষ্টায় ও আর্থিক সহযোগিতায় আল্লাহর রহমতে 1/9/2023 তারিখে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। 1/2/2021 তারিখ আমি মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণ করার পর থেকে আপনাদের সহযোগিতায় পূর্বের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করি। তার মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো যেমন অজুখানা, বারিন্দা, তৃতীয় ও চতুর্থ তলা টাইলস করা, এসএস দিয়ে রেলিং করা, ছাদের উপর চতুর্দিকে দেওয়াল করা ও সেখানে অজুর ব্যবস্থা করা, মুদ্রার গোসলখানা তৈরি করা, নিচতলায় এসির ব্যবস্থা করা ও অন্যান্য। আমার এই স্বল্প সময়ের মধ্যে সবচেয়ে যে কাজটি উল্লেখযোগ্য এবং যে কাজটির কথা আমি না বললে নয়, সেটি হল জনাব শহীদুল্লাহ পাটোয়ারি ও জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেনের অক্লান্ত পরিশ্রম ও আমাদের সকল সদস্যের আর্থিক সহযোগিতায় মসজিদের পাশে আমাদের এই বসুন্ধরাবাসীর বহু প্রতীক্ষিত একটি কবরস্থান প্রতিস্থাপন করি, যাহা মসজিদের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে। আমার ক্ষুদ্র মেধা ও পরিশ্রম দ্বারা চেষ্টা করছি মসজিদের সৌন্দর্য আরো কিভাবে বাড়ানো যায়। অতীতের মতো আপনাদের সহযোগিতা পেলে যুগ উপযোগী কিছু করতে পারবো বলে আমার বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে যে কাজগুলো রয়েছে, বর্তমান মেহরাব ভেঙে নতুন ও সুন্দর মেহরাব তৈরি করা, তৃতীয় ও চতুর্থ তলা রং করা এবং পিলারগুলো টাইলস করা ও ছাদের উপর টিনের ছাউনি দিয়ে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা। আপনাদের সহযোগিতা পেলে শীঘ্রই এই কাজগুলো শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন এই মসজিদখানার স্থায়ী কোনো আয় নেই। প্রতি মাসে 1 লক্ষ টাকার উপর খরচ হয়, যা আমরা
সাপ্তাহিক ও মাসিক টাকার উপর পরিচালনা করে থাকি। অনেক সময় আমাদের ঋণ করতে হয় বা আপনাদের কাছে হাত পাততে হয়। তাই আমি চাই 2000 করে 50 জন সদস্য, 1000 করে 50 জন সদস্য, 500 করে 50 জন সদস্য, 200 করে 50 জন সদস্য। তাহলে আমাদের মাসিক খরচের সমাধান হবে বলে আমার বিশ্বাস। আশা করি আল্লাহর পর মসজিদের খেদমতে এগিয়ে আসবেন এবং পূর্বের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং সম্মানিত মুতওয়াল্লি ও তার পরিবারের সকল সদস্য ও এলাকার সকল মুসল্লিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জাফর আহমেদ, সাধারণ সম্পাদক, বসুন্ধরা বাইতুল মাওলা জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন অর্থ সম্পাদকের আয় ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন পেশ করছেন অর্থ মসজিদের সময় অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ জাফরউদ্দিন ভূঁইয়া। সম্মানিত আজকের বাইতুল মাওলা জামে মসজিদ এর জামে মসজিদের 2021 সাল থেকে ফেব্রুয়ারি 2021 সাল থেকে ডিসেম্বর 31 সাল পর্যন্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত আজকের সভার সভাপতি, মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি জনাব মুর্শিদ আলম সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বসুন্ধরা আবাসিক এলাকা কল্যাণ সমিতি সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ মঞ্জুর আহমদ সাহেব, আরো উপস্থিত আছেন আমাদের বসুন্ধরা কবরস্থান পরিচালনা কমিটির সেক্রেটারি এবং বসুন্ধরা কল্যাণ সমিতির সম্মানিত সহসভাপতি জনাব ইঞ্জিনিয়ার তারিক সাহেব উপস্থিত। আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান-ই-কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল মাওলা জামে মসজিদ বসুন্ধরা আবাসিক এলাকা হালিশহর চট্টগ্রাম। আমি ফেব্রুয়ারি 2021 সাল থেকে 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত মসজিদের প্রাথমিক পরিষদ হিসাবে আপনাদের সামনে পেশ করছি। প্রারম্ভিক ত্যাগ আমরা যখন মুসলিমের দায়িত্ব নিয়েছি এই কারণে তখন আমাদের ব্যাংক এবং নগদ মিলে আমাদের প্রারম্ভিক জমা ছিল 2,09,819 টাকা। মসজিদ উন্নয়নের জন্য আমরা অনুদান পেয়েছি 17,57,468 টাকা। জুমার দিনে যে আমাদের কালেকশন হয়, এখানে এই বিভিন্ন কালেকশন হয়েছে আমাদের 20,37,269 টাকা। আমরা মাসিক যে কালেকশন করি, মাসিক কালেকশন হয়েছে 60,93,000 টাকা। ঈদের দিনে অনুদান হয়েছে আমাদের 1,55,938 টাকা। পুরাতন মালামাল বিক্রয়, বিভিন্ন সময়ে বিভিন্ন মালামাল, রড, সিমেন্ট ইত্যাদি 59,850 টাকা। আমরা বিভিন্ন সময় সরকারি অনুদান পেয়েছি 2,69,000 টাকা। এসি বাবদ আমরা যে অনুদান কালেকশন করেছি ওখানে হয়েছে আমাদের 13,37,460 টাকা। আমাদের কয়েকজন ভাই মসজিদের নামে কিছু টাকা বরাদ্দ করে দিয়েছে, যে বরাদ্দের দ্রব্যাংশের বেশি প্রায় 6,672 টাকা। ব্যাংকে বিভিন্ন সময়ে আমরা রূপান্তর পেয়েছি 1,613 টাকা। মোট আমাদের প্রাপ্তি হয়েছে 63,32,170 টাকা। আমরা খরচের মধ্যে ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতন বাবদ পরিশোধ করেছি আমাদের বেতন বাবদ পরিশোধে 17,41,800 টাকা। বিদ্যুৎ বিল মিটার রিচার্জ ওইটা 1,44,100 টাকা। বৈদ্যুতিক সামগ্রিক ক্রয় বিভিন্ন সময় 1,59,975 টাকা। সেক্রেটারি মালামাল ক্রয় 49,443 টাকা। টিন ক্রয় 30,880 টাকা। বৈদ্যুতিক ফাঁকা ক্রয় 28,000 টাকা।
রাজবস্তুরে মজুরি বাবদ পরিশোধ করেছি ১,৫৬,৩২২ টাকা। ইট বালু সিমেন্ট ও কংক্রিট ক্রয় ২,২৫,২৪০ টাকা। আপ্যায়ন বাবদ দেওয়া হয়েছে ২,১৮০ টাকা। গিরিল কলাপসিল গেট ও টাইল ফিটিং করা বাবদ দেওয়া হয়েছে ২,৬৭,৯৫৫ টাকা। অনুষ্ঠান প্রতিপালন শবে বরাত, শবে মেরাজ, ঈদ মিলাদুন্নবী বাবদ আমাদের ব্যয় হয়েছে ৯৭,২৪০ টাকা। ওয়াসার বিল পরিশোধ করেছি ৭৪,৬৬২ টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন সামগ্রী ক্রয় ৩,১১১ টাকা। স্যানিটারি মালামাল ক্রয় ১,৯৬,৫৩৫ টাকা। টাইলস ক্রয় ও ফিটিং ৯,৩৩,৬০৯ টাকা। আইপিএস ক্রয় ও মেরামত ক্রয় করা হয়েছে ১৪,০৫০ টাকা। মেরামত করা হয়েছে ১,৪০,০৫০ টাকা। মেরামত খরচ হয়েছে ৫৩,৩৬০ টাকা। মোট ১,৯৩,৪৪০ টাকা। ওয়াল রাইটিং ও নাম লেখা বাবদ বাইরে যে আমরা নাম লিখেছি ৩৫,৩৭০ টাকা। রং করা ও রং ক্রয় মিস্ত্রি খরচ হয়েছে ২,৬৯,২৫০ টাকা। অর্থসংস্থান পরিষদ আগে কমিটিতে কর্তন ছিল ওইটা ৫০,০০০ টাকা। সরকারি অনুদান উন্নয়নের জন্য খরচ ১৭,৫৭০ টাকা। এসি ক্রয় ও সংস্থাপন খরচ ১২,৮০,৮৫৭ টাকা। দ্রব্য সামগ্রী ক্রয় বিভিন্ন রকমের ৫৪,৯৭০ টাকা। বিবিধ খরচ ২,২৬৮ টাকা। ব্যাংক চার্জ প্রদান করা হয়েছে ৩,৫৬৮ টাকা। অবশেষে প্রস্তুতির শেষে আমাদের ব্যাংক এবং নগদ মিলে আমাদের জমা আছে ২,৩৮,৫০০ টাকা। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমার সামনে কিছু কথা সেটা হচ্ছে এই প্রতিবেদনটা আমরা তৈরি করেছি আমাদের যে খরচ হয়েছে খরচের আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে প্রায় ৫ মাস বিভিন্নভাবে একাধিকটা সংগ্রহ করে এই প্রতিবেদন সামনে সুবিধা যথাযথভাবে ছিল না যেটা রাখছে আপনারা হয়তো না থাকাতে এটা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এটা অনেক সুসাইড আছে এটি আমরা করেছি ভবিষ্যতে ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমরা আমাদের ব্যক্তিগত যে ফিলিংস আমরা যারা সামাজিক কাজ করি মসজিদের কাজ করি আমার কথা হলো আমরা কাজও করবো আমার মানুষের কথাও শুনবো মসজিদের টাকা চুরি অভিযোগ হবে এটা হতে পারে কি বলেন। আমরা এই প্রতিবেদন পাই আমরা যেভাবে করেছি এবং যারা খরচ করেছি আমরা আলহামদুলিল্লাহ এটা করতে পারি আমরা চেষ্টা করেছি যে মসজিদের স্বার্থ রক্ষা করার যেখানে যে অবস্থায় যাদেরকে টাকা পয়সা দিয়েছি আর যদি কোনো ভুল হয়ে থাকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আর যেহেতু মসজিদের টাকা আপনারাও আমাদেরকে খরচ করেন কি বলেন আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করছি যে মসজিদের স্বার্থ রক্ষা করার জন্য মসজিদের একটা টাকাও কারণে খরচ না হয় এবং যতটুকু চেষ্টা করেছি আমরা সম্মিলিতভাবে কাজ করেছি পরামর্শ নিয়ে যতটুকু সম্ভব আমরা কাজ করেছি। আর এখানে যে খরচটা হয়েছে খরচটা সবগুলোই একেবারে মাইন্ড হিসাব করা হয়েছে এবং সর্বশেষ আমি যখন সমিতি অফিসে ফাইনাল করেছিলাম ১০০ কত টাকা মিলে না আমাকে প্রশ্ন বলে স্যার এটা কোনো মিলে দেন না আরে স্যার প্রশ্ন ভাবিলাম না কেমন ভালো কোথাও মিলে যে মানুষ আমি না ছয় দিনের ৩ দিন চেষ্টা করবো তারপরেও ১৩৫ টাকা বাইরে থেকে বাইরে করে ইনশাআল্লাহ মিলাইছি। তা আশা করে আপনারা সকলে ভবিষ্যতে আমি বলতে সুবিধা চালু থাকবো এবং সব মসজিদে বা প্রতিষ্ঠানগুলোতে এই প্রতিষ্ঠানগুলোতে এইভাবে চালু থাকা উচিত যারা জবাবদিহিতা থাকে। আমরা প্রতি শুক্রবারে হিসাব দিয়ে এটাও জবাবদিহিতার অংশ এটাতে আমাদের লাভ হচ্ছে আশা করি কোনো হতে হচ্ছে না। এটাও এই বছর থেকে চালু হয়ে যায় চালু হয়েছে আমরা চেষ্টা করবো হয়তো আগামী এখানে বলতে হিসাব থাকার কথা ছিল উনি অসুস্থতার জন্য বিভিন্ন কারণে থাকতে পারবে। আমরা এই বছরটা ২৪ সালে রেডি আছে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো আগে সামনে আগামীবারও আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা সকলে সহযোগিতা করবেন এবং যদি এখানে কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নোত্তর করতে রেখেছি
ওখানে প্রশ্ন করবেন, আমরা জবাব দেব। আর ভবিষ্যতের জন্য আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অর্থ সম্পাদকের আইনে হিসাব তিনি পেশ করেছেন। এর আপনাদের কারো যদি প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এই প্রতিবেদনের উপরে অথবা সামনের ভবিষ্যতের কোনো কর্ম পরিকল্পনার উপরে। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। সম্মানিত যারা দায়িত্বশীল, বিশেষ করে সভাপতি, অর্থ সম্পাদক এবং সাধারণ সম্পাদক, ওনারা উত্তর দেবেন। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। প্রশ্নের উত্তর সব এই প্রতিবেদন আপনারা পাশ করেছেন কিনা, অনুমোদন করেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের উপস্থিতির অর্থ বলে আজকের এই প্রতিবেদন পাশ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন শুভেচ্ছা বক্তব্য রাখছেন বসুন্ধরা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, যার মন্ত্রী কমিটির সম্মানিত দায়িত্বশীল জনাব আলহাজ মনসুর আহমেদ। জনাব মনসুর আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখছেন। আমি থাকবে না, বুঝতে পারি না এটা করে আসছে বিমান এই মসজিদটা আমাদের আসলে অনেক বিনিয়োগ হয়েছে। যদি আমাদের কপাল ভালো, আমরা 4 ঘন্টা জমি যা 3 টাকার পরে আমরা মাঠা পাইছি, ওটা খরচা করতে হবে না। এই যে ইয়েটা আমরা পাইছি, পরে আমরা 4 তলা মসজিদ করতে পারবো, এটা আমাদের বসুন্ধরা আবাসিক এলাকা যখন হয় তখন কিন্তু অবস্থা এমন দাঁড়ায় সেখানে 10 তলা 12 তলা 14 তলা অর্থাৎ সেই এলাকা হিসেবে মসজিদে নামাজ পড়ার সম্পূর্ণ হয় না, যার কারণে 3টে মসজিদ হয়েছে। এই মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। আমরা এখানে যারা নামাজ পড়ি, আমাদের কিছুটা হক আছে, এই হকটা আমাদের আদায় করতে হবে। আমি স্কুলে লেখাপড়া নিয়ে প্রতিষ্ঠানকে আমি একটা চাঁদা দিই, মাসিক বেতন দিই, কিন্তু আমাদের মসজিদের এটা মাসিক বেতন আছে। এই প্রতিষ্ঠানকে আমি যদি প্রতি মাসে বেতন না দিয়ে প্রতিষ্ঠান চলবে না। এখানে আমাদের যারা অবস্থাপন আছেন, যারা ভাড়া নিয়ে আসেন, এডিশন আমাদের দিতে পারেন, দিবেন, কিন্তু মেইন দায়িত্ব থাকবে যারা দাঁড়িয়ে না, আমাদের উপরে দায়িত্ব আছে এই প্রতিষ্ঠানকে মিলিয়ে রাখা। আমি আশা করব যারা আমাদের এই রেজিস্টারে নাম লেখাইছেন, 200 টাকা 300 টাকা 500 টাকা 1000 টাকা দিবেন, এই টাকাটা নিয়মিত দিলে মসজিদের উন্নয়ন ত্বরান্বিত হবে। মসজিদের বার্ষিক খরচ এবং মাসিক খরচ যাবতীয় খরচটা সুন্দরভাবে পালন করতে পারবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতাবন্ধের পক্ষ থেকে আপনাদের কেউ কোনো বক্তব্য দেবেন? কিছু করবেন? আলহামদুলিল্লাহ। এখন আজকে এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য দিচ্ছেন সভাপতি জনাব আলহাজ মুর্শিদুল আলম সাহেব। আসলে আজকের এই বার্ষিক সভা আমরা আশা করছিলাম আরো অনেক গর্জিয়াস হবে, অনেক উপস্থিতি হবে। যা হোক আমরা এটা আরম্ভ করছি, আমাদের উদ্দেশ্য হলো আমাদের মধ্যে যে মসজিদের পাড় নিয়ে যে আমরা কাজটা করি, আসলে এটা স্বচ্ছতা আপনারা অনুভব করতে পারেন। প্রতি সপ্তাহে আপনারা যে টাকাটা জমা করেন এবং যে টাকাটা প্রতি সপ্তাহে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। তারপরেও আমাদের একটা দায়িত্ব থাকে যে আমরা যে কাজটা করছি এখানে আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছি, আপনাদের নজর থাকে কিনা। যাই হোক, আমরা বুঝতে পারছি যে আপনাদের পক্ষ থেকে এটার কোনো অভিযোগ বা কোনো কিছু নাই। সেই দিক থেকে আমরা নিজেকে অনেকটা এমনিতে আমরা পরিচ্ছন্ন ইনশাল্লাহ আছি, তারপরেও আপনাদের দিক থেকে যখন কোনো আপত্তি উত্থাপন হয়নি, সেদিক থেকে আমরা মনে করতে পারি যে আমরা ইনশাল্লাহ আরো একটা পজিশনে আছি। যাও, এই মসজিদটার ব্যাপারে আমি শুধু একটা কথা আপনাদেরকে বলছি। এই মসজিদের শুরু থেকে আমি মসজিদের সাথে জড়িত আছি। আসলে এটা একটা রহমতের জায়গা, মসজিদটা এমনি রহমতের জায়গা, কিন্তু বসুন্ধরা
এটা আমার কাছে একটা ব্যতিক্রম মনে হয়। আমরা যখনই আপনাদের কাছে একটু আবেদন করি বা একটা আপনাদের সহযোগিতা কামনা করি, সাথে সাথে এটা একটা প্রতিফলন দেখতে পাই। আমাদের সেক্রেটারি হিসেবে আপনাদের কাছে একটা জিনিস আপত্তি করছি, কিছু টাকা এই 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা, 200 টাকা এই ধরনের আপনাদের কাছে চেয়েছেন। আমি অনুরোধ করবো অন্তত যারা এখানে নামগুলো লিখেছেন, ওই নামে যারা এই নাম নিজের থেকে ডিক্লারেশন দিয়েছেন, ওই টাকাগুলো যারা প্রথম আসে, এরপরেও যেন আপনারা নিজ থেকে স্বইচ্ছে কিছু টাকা যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে এটা মসজিদের জন্য দান করতে পারেন। কারণ আমাদের এখন এসির ব্যাপারে যথেষ্ট খরচ, কারণ ওনারা সারাক্ষণ একটা মানসিক যন্ত্রণা থাকে। আর কিছুদিন আগে আমাদের একটা মিটিং হয়েছে, সেখানে মিটিংয়ের একটা সিদ্ধান্ত যে আমাদের মিনিমাম যে 1 লক্ষ টাকার মতো মাসে খরচ, সেই দিক থেকে আমাদের 2 লক্ষ টাকা রিজার্ভ থাকতে হবে। আসলে আমাদের এই বসুন্ধরাতে আমরা যে সমস্ত লোকজন আমি দেখি 2 লক্ষ টাকা একটা বড় না, খুব ছোট অ্যামাউন্ট। আমাদের একটা মিটিংয়ের সিদ্ধান্ত, এই ব্যাপারে আমরা আপনাদের সবাই একটু আন্তরিক সহযোগিতা কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. আমাদের আগে সম্মানিত সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি জনাব হাসনুর রহমান সাহেব খুব বেশি অসুস্থ, একেবারে বিছানা থেকে ওঠার মতো তার শক্তি নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াত তাকে আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ যদি হায়াত না থাকে ইমানের সাথে তওবা করেন, তাহলে দোয়া করবেন। আর আমাদের মুরব্বি এই মসজিদের খেদমত করে গিয়েছেন, আল্লাহ তাদেরকে মাগফিরাত দান করেন, তাদের দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আজকে পবিত্র শুক্রবারের জন্য আজমান কবুল করে তাআলা এই মাহফিলে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে বাইতুল মাওলা মসজিদের দায়িত্ব নিয়ে তো সুন্দর পরিচ্ছন্নভাবে পরিচালনা করে এই দায়িত্ব যথাযথভাবে আমাদের পেশ করেছেন। আল্লাহ সামনে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাদের প্রত্যেকের উপর রহমত নাযিল করেন। যারা এই কাজে আত্মনিয়োগ করেছেন, যারা সহযোগিতা করছেন, বসুন্ধরা বাহিনী আবাসিক এলাকার সমস্ত বাসিন্দাদেরকে, বাহিরের বিশেষ করে আল্লাহ মুতাওয়াল্লি পরিবার, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের উপর রহমত নাযিল করেন। আল্লাহ বিশেষ করে আমাদের যত মুরব্বিয়ান ইমাম কবরবাসী, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। বিশেষ করে আল্লাহ জনাব এই বাইতুল মাওলা মসজিদের আল্লাহ বানি বাইতুল মাওলা আল্লাহ গোলাম মাওলা সাহেব আল্লাহ তাদের দাদা দাদি নানা নানি প্রত্যেকের গুনাহগুলো ক্ষমা করে দাও। বিশেষ করে আল্লাহ এই মসজিদ পরিচালনা করে যারা দায়িত্ব পালন করে ইন্তেকাল করেছেন, বিশেষ করে আল্লাহ দাদা মুফিদুর রহমান দাদা ভাই, এই যে আরো অসংখ্য ভাই ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি তাদেরকে মাগফিরাত দান করো। আল্লাহ জান্নাতবাসী করে দাও। আল্লাহ আল্লাহ তাদের পরিবার ছেলে সন্তানদের উপর রহমত নাযিল করো। আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার ভাই দাদা ভাই মিয়াতুল হোসেন মিয়া সহ যত ভাই এই প্রতিষ্ঠানের আল্লাহ দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করো। যারা মিনা হায়াতের মধ্যে রয়েছে, যারা বর্তমান সভাপতি, সহসভাপতি, সম্পাদক, আরো অন্যান্য দায়িত্বশীল সাহেব পর্যন্ত যারা দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তুমি প্রত্যেকের গুনাহটা ক্ষমা করে দাও। প্রত্যেকের পরিবার পরিজনের উপর রহমত নাযিল করো। আল্লাহ আমরা যারা এই মসজিদের খাদেম হিসেবে রয়েছে, আল্লাহ তুমি আমাদের উপর রহমত নাযিল করো। আল্লাহ আমাদের খেদমতকে কবুল করো। আল্লাহ আমাদের মধ্যে খুলুসিয়ত দান করো। আল্লাহ ইখলাস যদি না থাকে, আল্লাহ এই সমস্ত কারো কোনো বুজুর্গি কোনো কাজ আসবে না। এই আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে ইখলাস পয়দা করে দাও। আল্লাহ এই আল্লাহ মাহে রমজানের আল্লাহ ফয়জাত বারাকাত আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের পরিবার পরিজনের উপর রহমত নাযিল করো। আল্লাহ আমাদের সহসভাপতি সাহেবের ছেলে জামাত, আমাদের অনেক বন্ধু বান্ধব, আমাদের অনেক ভাই উমরায় গিয়েছে, আল্লাহ তুমি তাদের উপর রহমত নাযিল করো। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে
উমরা এবং অন্যান্য আল্লাহ তুমি ইতিকাফ কবুল করো আল্লাহ। আমাদের উপরে এই বাইতুল মুআল্লাহ মসজিদ যারা ইতিকাফ থাকে আল্লাহ তুমি তাদের উপর রহমত নাযিল করো আল্লাহ। আগামী দিনে আমাদের আখিরি মুনাজাত আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। কিছুদিন আগে আমার জাফর ভাইয়ের আব্বা মারা গিয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দাও আল্লাহ। আমাদের যার দিলের যত ধরনের জায়েজ কামনা রয়েছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের একজন জনাব জামশেদুল আলম মিয়ালাদ রশিদ, আল্লাহ তিনি প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মুসল্লিদেরকে সাহায্য করেন আল্লাহ। সাথ দিয়ে কাউসার পানি আল্লাহ তুমি তাকে পান করেন আল্লাহ। আর এই মুজাওয়ার ভাই তিনিও পানি আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহ ওনাদেরকে নিয়ামত বদলে নিয়ামতের বরকত দান করে আল্লাহ। সর্বদা এই কাজ জারি রাখার মতো আল্লাহ তুমি তাদেরকে শক্তি, সামর্থ্য, আর্থিক সচ্ছলতা দান করে আল্লাহ। আল্লাহ এর যেভাবে দায়িত্ব পালন করছে প্রত্যেক দায়িত্ব কবুল করেন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم اللهم ربنا اغفر لنا ولوالدينا جناب غلام সরওয়ার ফকরি আলাকে বিপদে করতে বলে আল্লাহ তুমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গম ওয়া কাযালিকা নাজিল মুমিনিন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وبحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم প্রিয় মুসলিয়ান কারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইতুল মালা জামে মসজিদ বসুন্ধরার মতো সারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম এবং শহরাঞ্চলের প্রত্যেকটা মসজিদ কমিটিতে ঠিক এইরকম সরাসরি উপস্থাপনের মাধ্যমে এজিএম, বাৎসরিক এজিএমের মাধ্যমে ঘোষিত হোক সারা বছরের আয় ব্যয়, খরচ খাত, মুসল্লিরা কি দিয়েছেন, সাধারণ মানুষ কি দিয়েছেন, এলাকার মানুষ কি দিয়েছেন, কি দান করেছেন এবং মসজিদ কমিটি তা কি কাজে লাগিয়েছেন। তাহলেই ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের মুসলমান দুহাত ভরে দান করবেন তার মনের সমস্ত আশা পূর্ণ করার জন্য। আল্লাহ পাক আমাকে সহ সকলকে কবুল করুন, আমিন।